শীত শুরু হতে না হতেই বিশ্বভারতীতে শুরু হয়ে গেছে মেলার আসর। আর আজ যাচ্ছি এক নতুন মেলায়, রথীন্দ্র মেলায়। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই পালস অফ লাইফের আরেকটি নতুন পাতায়। আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ চারিদিক অন্ধকার। এখন বেরোচ্ছি হোস্টেল থেকে রথীন্দ্র মেলা উপলক্ষে। রথীন্দ্র মেলা আমাদের হয়ে থাকে বিশ্বভারতীর শ্রীনিকেতনের শিল্প সদনে। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নভেম্বরের 27 এবং 28 এই 2 দিন হয়ে থাকে বিশ্বভারতী শিল্প সদনে রথীন্দ্র মেলা। দেখো, শিল্প সদন চলে এসেছি। গেটটা কত সুন্দর ডেকোরেশন করেছে। আগে এই মেলা একদিনের জন্য হলেও এখন নিয়ম মেনে যথারীতি 2 দিনের জন্যই হয়ে থাকে। আর রথীন্দ্র মেলা উপলক্ষে বিশ্বভারতী প্রাক্তনী সহ দেশ বিদেশের বহু মানুষজন ভিড় করেন। সারা বছর শিল্প সদনের ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল যেসব কাজকর্ম করে, এই 2 দিন তারা বিক্রি করে প্রচুর লাভ অর্জন করে। আর সেই লাভের টাকা বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী যায় দুস্থ ছাত্রছাত্রী এবং পরিবারের সেবায়। বিশ্বভারতীতে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই শিল্প এবং কৃষিকাজের অগ্রগতি হয়। তাই তাকে সম্মান জানাতে, তার জন্মদিনটাকে স্মরণ করতে এই বিশ্বভারতীর রথীন্দ্র মেলার আয়োজন। এখানে নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়, মাটির কাজ, কাঠের কাজ সহ অনেক কিছু। আমি তো দেখে অবাক হয়ে যাই যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র এরা কী করে তৈরি করতে পারে। দেখছো কত সুন্দর সুন্দর জিনিসপত্র ঘর সাজানোর জন্য। আর শুধুমাত্র জিনিসপত্রই নয়, এরা নিজেদের একটা ক্যালেন্ডারও বার করে। এই যে 2025 সালে একটা নতুন ক্যালেন্ডার এরা বার করেছে শিল্প সদনের তরফ থেকে। শুধুমাত্র 2 দিনব্যাপী মেলাই নয়, 2 দিনব্যাপী বিরাট এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শিল্প সদনের তরফ থেকে। কিন্তু এই বছর আরজি কর মামলার প্রতিবাদে এবং সম্প্রতি বিশ্বভারতীর শিল্প সদনের এক আবাসিক ছাত্রী রহস্যজনক মৃত্যু ঘটেছে, যেটা তোমরা সবাই জানো। সেই জন্যই এবছর সেই 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুই করা হচ্ছে না। আর এসে দেখলাম মেলাতেও অনেকটা ভাটা পড়েছে এই 2 ঘটনার জন্য। এই যে এই মঞ্চ, এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। এখানে আমাদের ভারপ্রাপ্ত উপাচার্যরা বিকেলের দিকে এসেছিলেন, একটা ছোট অনুষ্ঠান হয়েছে, কিন্তু বড় ধরনের অনুষ্ঠান এবছর হচ্ছে না। ঠান্ডা থেকে এড়াতে আমি বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকেই এসেছি। ভিড়টা অনেকটা কম। এরপর রাতের দিকে আরও ভিড় হবে, যদিও 8টা সাড়ে 8টা পর্যন্ত মেলাটা চলে, তারপর বন্ধ হয়ে যায়। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। খুবই শর্ট ভিডিও হলো রথীন্দ্র মেলার, কারণ এবছর তো অনুষ্ঠানটা হচ্ছে না, আর মেলাটাও খুব ছোট্টভাবেই আয়োজন করা হয়েছে, তার পুরোটা দেখাতে পারলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা।